সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা বঙ্গোপসাগরের সর্বদক্ষিণে অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামেও পরিচিত। এর ভৌগোলিক আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। দেশের এই পর্যটন স্পটটি ঘিরে আমাদের আগ্রহের কমতি নেই, কেননা বছরের যে কোনো সময়ে চাইলে এই দ্বীপে আপনি ভ্রমণ করতে পারবেন না। নির্দিষ্ট সময়ের জন্য এই সিজনও সেন্ট মার্টিন খুলে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার, যা জানা থাকলে আপনিও খুব সহজে এই দ্বীপ ভ্রমণ করতে পারবেন। সেন্ট মার্টিন যেতে হলে দেশের যে কোনো স্থান থেকে আপনাকে কক্সবাজার যেতে হবে। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি মার্সা পরিবহনের নন এসি এই বাসে করে, যেটি আমাদের ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পৌঁছে দিবে। তারপর কক্সবাজার থেকে শিপে করে সমুদ্র পথে চলে যাব সেন্ট মার্টিন। আমাদের শিপ ভোর ৬টায়, তাই ঢাকা থেকে রাত ৮টায় চড়ে বসলাম, যাতে করে বাস থেকে নেমে নির্বিঘ্নে শিপে উঠতে পারি। রাত ১০টায় কুমিল্লার মায়ামি নামক রেস্টুরেন্টে দেওয়া হয় যাত্রা বিরতি। যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি, তাই খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। নির্ধারিত ২০ মিনিট পর আমাদের গাড়ি আবারও ছুটে চলল। রাত ১২:৩০টায় আমরা চিটাগং পৌঁছে যাই। এই কাউন্টার থেকে তাদের কিছু যাত্রী নিয়ে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলল। চিটাগং পার হবার পর রাস্তায় মাঝে মাঝে বেশ কুয়াশার দেখা মিলল। ড্রাইভার সাহেব বেশ স্মুথ ড্রাইভ করছিলেন। রাত ৩টা ১০ আমাদের কক্সবাজার ডলফিন মোড়ে নামিয়ে দিল। এখান থেকে আমাদের যেতে হবে নুনিয়াছড়ি ঘাটে। আমরা একটি অটো রিজার্ভ করে ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। একেবারে শুনশান নিরিবিলি কক্সবাজার। আমরা আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। এটি নুনিয়াছড়ি ঘাট। এমভি বাউরো আউলিয়া এই শিপে করে আমরা যাব। আপনারা যারা পরিবার নিয়ে যাবেন অবশ্যই যাত্রার ১ সপ্তাহ আগে টিকিট কেটে নেবেন, নতুবা আপনাদের স্ট্যান্ড টিকিট কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কেননা বর্তমান সময়ে প্রচুর রাশ। তাই কেবিন, বসে যাওয়ার সিট সেগুলো আগে থেকে না কাটলে আপনারা স্ট্যান্ড এসে পাবেন না। শিপ ছাড়ার আগে আমরা ঘাটের পাশে এই হোটেলে নাস্তা সেরে নিলাম। সময় বাড়ার সাথে সাথে মানুষেরও ভিড় বাড়তে থাকে শিপে ওঠার জন্য। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ভিড়। তার কারণ হলো এমভি কর্ণফুলী জাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে যাবে না। তাদের যাত্রীও এমভি বাউরো আউলিয়াতে যাবে। অবশেষে শিপে উঠে পড়ি। আমরা স্ট্যান্ডিং টিকিট কেটেছি। আজ শিপে দাঁড়ানোর জায়গাও নেই, এত মানুষ যে যেভাবে পেরেছে বসে পড়েছে। আমাদের শিপ নির্ধারিত সময় ৬টা ১০-এ ছেড়ে দিয়েছে। আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা। শিপ ছাড়ার কিছুক্ষণ পরেই সূর্যি মামা উকি দিয়ে আমাদের শুভ সকাল জানালো। কক্সবাজারের সুগন্ধা, কলাতলি, ইনানি, টেকনাফ হয়ে আমরা সেন্ট মার্টিন পৌঁছে যাব। যাবার পথে টেকনাফের বড় বড় পাহাড়গুলো দূর থেকে খুব সুন্দর লাগছিল। সাগরের নীল জলরাশির মুখ ছিঁড়ে আমরা ছুটে চলেছি। প্রায় ৬.৫ ঘন্টায় দুপুর ১১:৩০টায় সেন্ট মার্টিন পৌঁছালাম। সেন্ট মার্টিন পৌঁছার পর আমরা উত্তর বিচের সাথেই প্রিন্স হেভেন এই হোটেলে উঠি। এইখান থেকে খুব সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম। ভিডিওর কমেন্ট বক্সে হোটেলের ম্যানেজার হেলাল ভাইয়ের নাম্বার দেওয়া রইল। ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার পর্ব আজকে আমাদের এখানেই। আমরা দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব সেন্ট মার্টিনে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।